হেই সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এয়ার ফোর এলিমেন্টস এপিসোড 19। সো আগের এপিসোডে আমরা দেখেছিলাম প্রিন্সেস ব্লু একটা ব্রিটিশ ড্রিঙ্ক খেয়ে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিল। দেন লেফটেন্যান্ট ওয়াও প্রিন্সেস ব্লুকে বলে, আমরা যে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি আপনার কোনোভাবেই উচিত না কেউ কিছু দিলে কুইকলি সেটা অ্যাকসেপ্ট করার। আপনাকে আরও বেশি কেয়ারফুল থাকতে হবে। কেউ কিছু দিলে সেটা আপনি অ্যাকসেপ্ট করবেনই না। দেন খন ওয়াও বলে, আমি যদি না থাকি? তখন প্রিন্সেস বলে, না খন ওয়াও, তুমি আমার সাথে থাকবে। যেমনটা তুমি আমায় প্রমিস করেছিলে তুমি আমায় হেল্প করবে, ঠিক তেমনই তুমি আমায় প্রমিস করো তুমি সব সময় আমার সাথে থাকবে। দেন ওয়াও প্রিন্সেসকে প্রমিস করে। যতদিন পর্যন্ত প্রিন্সেস সেফলি ম্যাডলিনে ওনার পাপার কাছে পৌঁছে যায় ততদিন লেফটেন্যান্ট ওয়াও ওনাকে প্রোটেক্ট করবে আর ওনার সাথে থাকবে। নেক্সট কোন লোটাস, আমি কি ভিতরে আসতে পারি? বাইরে থেকে বুয়া বলে। প্রিন্সেস ওকে ভিতরে আসার জন্য পারমিশন দেয়। মা আপনাদের দুজনের জন্য স্যুপ বানিয়েছে। ওয়েল, আপনি একা কেন? খুন এয়ার কোথায়? তখন প্রিন্সেস বলে, ও স্নান করতে গিয়েছে। হোয়াট অ্যাবাউট ইউ? আপনি ঠিক আছেন তো? ব্লু নোট করে, এমনিতে তো ও ঠিক আছে, বাট পুরোপুরি না। ওর ভীষণ হেডেক হচ্ছে। সেখান দিয়েই ও বুঝেছে ড্রাঙ্ক হওয়া একদমই ভালো না। ও নিজেকে প্রমিস করেছে ও আর কখনো ড্রিঙ্ক করবে না। বুয়া, তুমি কি খুন ইয়ারের জন্য ওয়েট করতে চাও? বুয়া বলে, না, ব্যাস আমায় একটা কোয়েশ্চেনের অ্যান্সার চাই। কাল রাত থেকে এই কোয়েশ্চেনটা আমার মাথায় বারবার আসছে, বাট কাল আমার মা আপনাকে ড্রাঙ্ক করে দিয়েছিলেন তাই আমি আর কিছু বলতে পারিনি। বাট কাল সারা রাত আমি ভাবছিলাম খুন এয়ার কি কাউকে লাইক করে? তো প্রিন্সেস বলে, না, এ ব্যাপারে তো আমার কোনো আইডিয়া নেই। তো আপনি খুনিয়ারকে আক্স করেননি কেন? আপনি কি ওনাকে ভয় পান? হ্যাঁ, আমি খুন এয়ারকে ভয় পাই। হ্যাঁ, আমি একজনকে অলরেডি লাইক করি। সাইড দিয়ে ওয়াও বলে। ওয়াও এর ভয়েস শুনে দুজন ভীষণ ভয় পেয়ে যায়। খুন ইয়ার, আপনি কাউকে লাইক করেন? আপনি তো আমার মন ভেঙে দিলেন। ওয়াও বলে, না না, এমন ব্যাপার না, আমি তো ব্যাস কোনো ফেক হোপ দিতে চাইছি না তোমায়। এমনিতে ও কাউকে লাইক করে না, শুধুমাত্র প্রিন্সেস ছাড়া। বাট এই কথা তো ও বলতেও পারবে না। আমি চলে যাচ্ছি। নেক্সট টাইম আপনার জন্য কোনো খাবার আমি আনবো না। আপনি যা যা খেতে চান ওটা আপনি আমার বাড়ি থেকে নিজেই আনবেন বলে বুয়া রাগ করে ওখান দিয়ে চলে যায়। মিস ব্লু, চলুন আমরা দুজন কিছু খেয়ে নিই, তা না হলে স্যুপ ঠান্ডা হয়ে যাবে, ওয়াও বলে। আর প্রিন্সেস ওয়াওকে ফলো করে। আপনি তাড়াতাড়ি খেয়ে নিন, তারপর মেডিসিন নিয়ে নেবেন। ব্যাস আপনার শরীর একদম ঠিক হয়ে যাবে। দুজন ব্রেকফাস্ট স্টার্ট করে দেয়। তখন প্রিন্সেস ওয়াওকে আস্ক করে, প্ল্যানিং কেমন চলছে? তো ওয়াও ওর সব প্ল্যানিংয়ের ব্যাপারে প্রিন্সেসকে বলে। প্রিন্সেসও কিছু কিছু ব্যাপার যেগুলো ও ভেবেছিল সেগুলোও বলে। সব শুনে ওয়াও বলে, মিস ব্লু, আমি আপনার সব ডিসিশন রেসপেক্টফুলি অ্যাকসেপ্ট করি। আপনি যা করবেন আমি সব সময় আপনার সাথে থাকব।
খুন ওয়াও এটা বলে প্রিন্সেসের হাতের উপর নিজের হাত রাখে, বাট সারপ্রাইজডলি প্রিন্সেস নিজের হাত সরিয়ে নেয় না। নেক্সট সিনে ভিলেন্সদের বসকে দেখায় যে প্রিন্সেস আর খুন ওয়াওকে মারতে চায়। বস, আমাদের কাছে একটা নিউজ আছে। আমরা অনেক দিন ধরে ফাইকে ফলো করছিলাম। তখন আমরা একটা জিনিস নোটিস করি, আর সেটা আমাদের ভীষণ সন্দেহ লাগে। ফাই অনেক দিন থেকে অচেনা একজনের সাথে দেখা করছে, আর সে একজন সিক্রেট আইল্যান্ডের ভিলেজ লিডার। আমাদের মনে হয় ওরা দুজন ওখানে আছে। তাই তো আমরা এত খোঁজার পরও ওদেরকে কোথাও খুঁজে পাইনি। তখন ওদের লিডার বলে, যদি এই ব্যাপারটা হয়ে থাকে সো রেডি হয়ে যাও। আমি ওই আইল্যান্ডকে ডেডলাইন বানিয়ে দেব। নেক্সট সিনে ওয়াওকে দেখায় ও শাওয়ার কমপ্লিট করে রুমে আসে। মিস ব্লু আপনি কোথায়? ওয়াও ভীষণ ভয় পেয়ে যায়, কজ রুমে প্রিন্সেস ক্যাথরিন ছিলেনই না। ওর মনে হচ্ছিল ও হয়তো মিস ব্লুকে হারিয়ে ফেলেছে, বা এটাও হতে পারে মিস ব্লু একা একা কোথাও চলে গিয়েছেন। তখন টেবিলে একটা নোট দেখতে পাই ওয়াও। ওয়াও ওই নোটটা ওপেন করে। ওতে লেখা ছিল, চিন্তা করার কোনো নিড নেই, ও ব্যাস ঘুরতে গিয়েছে। ওয়াইন বিচে যখন প্রিন্সেস গিয়েছিল তখন ওয়াও খুব টেনশনে পড়ে গিয়েছিল, বাট ওয়াও যাতে টেনশন না করে তাই ওই নোটটা প্রিন্সেস ব্লু রেখে গিয়েছিল। বাট তবুও খুন ওয়াও টেনশনে পড়ে যায় আর ওকে খুঁজতে বেরিয়ে পড়ে। আরে খুন ওয়াও, তুমি এখানে? তুমি আমায় খুঁজে পেলে কি করে? ও, মনে হয় আমাদের সোল কানেক্টেড হয়ে গিয়েছে। নো প্রিন্সেস, আপনি তো ওখানে নোট রেখে গিয়েছিলেন, তাই আমি বুঝতে পেরেছি আপনি কোথায় যেতে পারেন। চলুন, এখন রাত হয়ে গিয়েছে, আমাদের এখনই বাড়ি ফিরতে হবে। রাতে এই প্লেসটা একদমই সেফ না, প্রিন্সেস বলে। খুন ওয়াও, আকাশের দিকে তাকাও, দেখো আজ আকাশটা কেমন মোহনীয় লাগছে, কত তারা। তখন ওয়াও প্রিন্সেসকে ফলো করে আর আকাশের দিকে তাকায়। ওয়েল, প্রিন্সেস বলে, আমি ভাবছি আমার পাপা আর করেল ওরা দুজন কি করছে। ওরা কি আমার কথা ভাবছে? অফকোর্স ভাবছে, বাট ওরা তো আমার থেকে এখন অনেক দূরে। তখন ওয়াও বলে, হয়তো ওরা দুজন আপনার কথা ভেবে আজকে তারায় ভরা আকাশ দেখছে, লাইক ইউ। ওয়েল, খুন ওয়াও, আমি কি আপনাকে একটা কোয়েশ্চেন করতে পারি? হুম হুম, বলুন। তুমি কি সব সময় ওম্যানদের সাথে এমন মিষ্টিভাবে কথা বলো? বায়ো তখন প্রিন্সেসের দিকে দেখে। ওয়েট, আপনি আমায় এমন কোয়েশ্চেন কেন করছেন মিস ব্লু? এমন কি কোনো ব্যাপার আছে যা নিয়ে আপনি ডিস্টার্ব হয়ে আছেন? না না, এমন না, আমি তো ব্যাস জানতে চাই। আমি তো তোমার কথা বলছি। তুমি তো তখন বললে তুমি একজনকে লাইক করো। ওয়েল, সেই মেয়েটা ভীষণ লাকি যাকে তুমি লাইক করো। মিস ব্লু, ওয়েট এ সেকেন্ড, আমার উমেন পছন্দ আপনি কি করে জানলেন? না, আই মিন অ্যাকচুয়ালি ওই আমাকে পিলাডা বলেছিল। ওয়েল, খুনবাও, তুমি একটু কেয়ারফুলি কথা বলবে। অ্যাকচুয়ালি তোমার সুইট কথার জন্য যে কারোর মনে তোমার জন্য ফিলিংস আসতে পারে, যেমন আজ বুয়ার হলো, ও তোমায় ভুল ভাবলো। আপনি আমায় ভুল ভাবেননি তো? প্রিন্সেস বলে, না,
তোমার কোনো কথাতে আমি তোমায় ভুল বুঝবো না খুনফাও। আপনি স্টিল আমায় ভুল বুঝছেন। কথা বলতে বলতে দুজন বাড়ির দিকে আসছিল। সাডেনলি প্রিন্সেস পড়ে যাচ্ছিল। তখন ওয়াও ওকে টাইটলি হোল্ড করে নেয়। অ্যাকচুয়ালি প্রিন্সেস বুঝতে পারে না ওখানে একটা হোল ছিল। প্রিন্সেস ব্লু পা দিয়েছিল। প্রিন্সেস ব্লুকে হোল্ড করে রাখার সময় ওয়াও এর হার্টবিট সুপার ফাস্ট হয়ে যায়। কজ প্রিন্সেসের জন্য ওর মনের কোথাও না কোথাও তো একটা ফিলিংস আছে, আর এটা ওয়াও নিজেও রিয়েলাইজড করে। বাট ওয়াও নিজের পজিশন খুব ভালো করে জানে, তাই কখনো ও নিজের ফিলিংস প্রিন্সেসের সামনে প্রকাশ করতেও পারবে না। ও ভীষণভাবে চায়, বাট তবুও পারবে না, কজ সি ইজ এ প্রিন্সেস। তাই তো প্রিন্সেসের না বুঝে অনেক ছোট ছোট কথা ওয়াওকে অনেকটা হিট করে। ওকে মাই অল সুইটি, এখানেই দি এয়ার ফোর এলিমেন্টস এপিসোড 19 এন্ড হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।